আলাইকুম। নিউজ বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ খান। আজকের সমকাল পত্রিকা তাদের প্রধান নিউজ করেছে 2018 সালে নির্বাচনে দায়িত্বে থাকা 33 ডিসি ওএসডি, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করেছে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে 5টি প্রজ্ঞাপনে প্রতিটিতে 6 জন করে এবং আরেকটিতে 3 জন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আতাউল গনি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মিনিস্টার স্থানীয় যুগ্ম সচিব কাজী এমদাদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মোস্তফা কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্ম প্রধান মোসাম্মদ সুলতানা পারভিন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সারোয়ার মোর্শেদ চৌধুরী, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আলী আকবর, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.জেড.এম. নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক এস.এম. অজিউর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুদুল আলম সিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাস, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আনারকুলি মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য সৈয়দা ফারহানা কাউনাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মাহমুদুল কবির মুরাদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশালের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক মইনুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.কে.এম. মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব এস.এম. আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য কে.এম. কামরুজ্জামান সেলিম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক কবির মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মোহাম্মদ মাহমুদুল আলম ও একই প্রতিষ্ঠানের পরিচালক হায়াতুদ্দৌলা খান। কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।